আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি সুবহান হুইলস থেকে আবারও নতুন আরেকটি ভিডিওতে। তো খাবারের ভিডিওগুলো কিন্তু আপনারা বেশ ভালো রেসপন্স করতেছেন। তো এই দেখে আজকে আর্জেন্টিনার খেলা আছে 22 তারিখ, এই জন্য আজকে আরেকটা খাওয়া দাওয়ার আয়োজন করা আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। ব্লগে ইন্ট্রো দিছিলাম হচ্ছে সন্ধ্যার আগে বিকালবেলা, আর এগুলো সব আয়োজন করতে করতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে রান্না শুরু হবে। তো ব্লগটা দেখতে থাকুন আপনারা সবাই। তো প্রথমেই কিন্তু কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম করে নেওয়া হচ্ছে। এরপরে গরম তেলে পেঁয়াজগুলা হালকা ভেজে নেওয়া হবে। এর মধ্যে আমাদের পেঁয়াজগুলা ভাজা শেষ করে আমরা এখন রোস্টগুলা হালকা ভেজে নেওয়ার জন্য গরম তেলে ছেড়ে দিলাম। এর মধ্যে টক দইগুলো আমরা খুলে নিচ্ছি আস্তে আস্তে। এগুলা দিয়ে এখন রোস্টের মশলাগুলো আমরা রেডি করব। আপনারা কিন্তু চাইলে আমার এই ভিডিও দেখে দেখেই নিজেই বাসায় এই ধরনের রোস্ট রান্না করতে পারবেন, অথবা ফ্রেন্ডের সাথে এই ধরনের ছোটোখাটো পিকনিকের আয়োজন করলে আমার এই ভিডিও থেকে কিভাবে কি মশলা দেওয়া লাগবে সব কিছু দেখে নিয়ে কিন্তু আপনারা নিজেরা এই রোস্টগুলা রান্না করে খেতে পারবেন। তো দেখতে দেখতে কিন্তু রোস্টের যে রাঁধুনি মশলাটা এইটা আর এবং টক দইটা দুইটাই কিন্তু মোটামুটি মিক্সের একদম শেষ পর্যায়ে। তো এরপরে আমরা এই মিক্স মশলাটা কড়াইয়ে দিয়ে নাড়তে লাগলাম। এরপরে প্রথমে ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো আমরা সেই মশলার ভিতরে আস্তে আস্তে দিতে লাগলাম। এখানে আমার হাতে আপনারা দুধ কলা দেখে আবার ভাইবেন না যে দুধ কলা দিয়ে আমরা রোস্ট রান্না করতেছি। আসলে রোস্টের ভিতরে হালকা একটু দুধ দিতে হয়, সেই কারণে দুধগুলো নিয়ে যাচ্ছিলাম, আর কলাটা আসলে আমি নিজেই খাচ্ছিলাম। তো যাই হোক, অনেক আপনাদেরকে এই রান্না বান্না দেখালাম। আসলে আজকের আয়োজনের মূল যেই ইটা ছিল সেইটা হচ্ছে যে আর্জেন্টিনার খেলা উপলক্ষে আমরা ছোটোখাটো একটা আয়োজন করছিলাম, সবাই মিলে খেলা উপভোগ করলাম এবং খেলা শেষে খাওয়া দাওয়া করলাম। কপিরাইটের ইস্যুর জন্য আপনাদেরকে আর খেলাটা এই ভিডিওতে দেখাতে পারলাম না। সবাই আশা করি খেলাটা উপভোগ করছেন এবং খুবই মজা পাইছেন। তো যাই হোক, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও আমাদের থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে এরকম ভিডিওগুলো বা ঘরোয়া ব্লগগুলো আপনাদের আরও চাই। তাহলে আমরা এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।